পুরাই আগুন। আমি যদি বিবাহিত না হইতাম এখন আমি দৌড়ের প্রিপারেশন নিতাম রে। তো তো পছন্দ আছে। হাই, আমি মিতু। হাই, আমি নীলা। আমি তোমার পাশের বাসাতেই থাকি। ও, আমি এখানে নতুন এসেছি। জানি তো, আর এই জন্যই তো ওই যে ফাজিলগুলা একদম লাইন ধরে দাঁড়ায় পড়ছে। মজনু এক একটা আসলে। তাই ওদের লাইনে কই তুমি? আমি এখনো বুঝি নাই। আমি তোমাকে পুরো ব্যাপারটা একটু বুঝাই বলি। এলাকাতে ধরো যখন নতুন কোনো মেয়ে আসে তখনই এই বদের হাড্ডিগুলো ওই মেয়ের পিছনে লাইনে দাঁড়ায়। আমি যখন নতুন আসছিলাম তখন আমার পিছনে লাইন ধরে দাঁড়ায় পড়ছিল। তাই ওরা এত খারাপ? না 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 না, সবাই না, এর মধ্যে একটা ভালো আছে। ওই যে একদম লাস্টে বাম পাশে সুমন ভাই। সুমন ভাই আবার খুব ভালো ছিল, সে আবার কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করে না। সুমন ভাই অবশ্য পড়াশোনাতে খেলাধুলাতে সবকিছুতেই এক্সপার্ট। এর জন্য সবাই হচ্ছে সুমন ভাইকে জিন সুমন বলে ডাকে। আচ্ছা, ওরা হচ্ছে তোমার জন্য একটা দৌড় প্রতিযোগিতায় নামবে। হ্যাঁ, আর সেই দৌড় প্রতিযোগিতাতে যে ফার্স্ট হবে সেই তোমার পিছনে ঘুরঘুর করার অনুমতি পাবে। এটাই হচ্ছে ওদের রুলস। কি অদ্ভুত রুলস ওদের। আচ্ছা চলো, তোমাকে পুরো ব্যাপারটা একটু বুঝাই বলি, কেমন? চল চল চল। সুমন, আল্লাহ তোরে কোন মাটি দিয়া বানাইলো ক? এই মায়েরও তোর পছন্দ হইলো না? এই তোমরা সবাই দৌড়ের প্রিপারেশন লাও, গা গরম করো। ভাইসো, আজকের এই দৌড় প্রতিযোগিতা নীল আকাশের উদ্দেশ্যে আমন্ত্রিত সবাইয়ের সাথে আমি আছি ভাইয়া রিজভি। নীল আকাশ কেন বলতেছে বুঝতে পারতেছো? নীলা তো বলতে পারতেছে না, এই জন্য নীল আকাশ বলতেছে। পরিচালনা করছেন সম্মানিত হার্পিক রুবেল ভাই। ইনার গার্লফ্রেন্ড হচ্ছে ইনাকে পাওয়ার জন্য হারপিক খাইছিল, এরপর থেকে ওনার নাম হয়ে গেছে হারপিক রুবেল। হ্যাঁ, আমাদের দৌড় প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী গাধা জুয়েল। এই হচ্ছে আরেক পুরা একটা বলদ। দ্বিতীয় প্রতিযোগী ঘেরা মাহবুব। ঘাড়ের রক সবগুলাই টাকা। তৃতীয় মিসা সাইদুর। জীবনে একটা সত্য কথা বলে না সে। এবার তাবিজ মোনা চুয়ালিশ কুত্তালে গুলো কামড় দিস চুয়ালিশ। এবার পাগলা রানী। ওরা সবগুলা ফ্রেন্ড, এক একটা এক এক রকমের। সবার পরিচয় পর্ব শেষ, এবার প্রতিযোগিতা। সবাই রেডি তো? হ্যাঁ, সবাই হাত তালে। রেডি, 1 2 3। একই দেখি জিন সুমন এই প্রথমবার দৌড়ে দাঁড়াইলো। শেষ পর্যন্ত আমাদের এই ভদ্র ছেলেটিও টুট হয়ে গেল। ইস, কি হলো? সঙ্গ দোষে লোহা ভেসে গেল, এখন জিন সুমনও তো তোমার প্রেমে পড়ে গেল। তুমি তো লাকি মেয়ে। দৌড় শুরু হয়ে গেছে তুমুল গতিতে। সবাই খুব দুর্দান্ত ভাবে খেলছে। ওমা একই গার্মিসা। ইনশাআল্লাহ সুমন ভাইকে জিতা দাও আল্লাহ, প্লিজ 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 আল্লাহ। এদিকে ঘেরা মাহবুব সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। ঘেরা মাহবুবের ঘাড়ে শ্বাস ফেলছে আমাদের মিসা সাইদুর। ওমা এদিকে খুব তুমুল ফাইট হচ্ছে, দুর্দান্ত ফাইট। ঘেরা অবশেষে ঘেরা জিতে গেল। কিন্তু আমাদের জিন সুমন কোথায়? ওই যে জিন সুমন, এই জিন সুমন সবার সাথে পাস করলো, কিন্তু সুমন ভাই হেরে গেল।
তাও সবার লাস্ট। দেখিস হইলো? আহারে বেচারা। মায়া হচ্ছে তোমার? আর ধুর, মায়া হবে কেন? তুমি না বললা যে প্রথমবার উনি প্রতিযোগিতায় নাম লিখালেন, প্রথমবারই হেরে গেলেন, কেমন না ব্যাপারটা? ওটার জন্য একটু বললাম আর কি। আহারে বেচারা। তুমি মেয়ে বুঝবা, তোমার পিছনে কিন্তু ঘেরা। আমাকে শুধু শুধু দাঁড় করে রাখছে, প্রত্যেকটা দিন এসে পড়া ধরে। এই যে শুনছো? আপনাকে না উজবুকের মতো লাগছে, এই জন্য শুনবে না। কি বললো? প্রথমবার তো লেগে থাকতে হবে। তুমি কি কাউকে খুঁজতেছো নাকি? আরে না, কাকে খুঁজবো? হেরে যাওয়ার পর বললা আহারে, এখন দু চোখ খুঁজে যে কাহারে। এগুলো আসলে বুঝি। তুমি একটু বেশিই বুঝো। আসলে আমার মনে হয় কি জানো, সুমন ভাই এই প্রথম কারো প্রেমে পড়েছে, তার মানে একমাত্র সুমন ভাই রিয়েল, আর বাকি সবগুলো ফাজিক। এবার থামবা, চলো। আচ্ছা চলো। দৌড় প্রতিযোগিতায় কে জিতছিল? গেরা জিতছে, সবাই হারছে, আর তুই না লাস্ট হইলি। আমি লাস্ট হই নাই। কি? ধর একটা দৌড় প্রতিযোগিতা, হ্যাঁ এর মধ্যে 6টা পোলা দৌড় দিছে, হ্যাঁ সামনে থেকে একজন দেখতেছে, তার চোখে তো ঘেরা জিতছে। হ্যাঁ। সে যদি ঘুরে এসে আবার পিছন থেকে দেখে, তাহলে তার চোখে কে জিতছে? এবার পিছে আইবো। হুম, পিছে আহে, তাহলে তাহলে তুই জিতছস। হ্যাঁ আমি লাস্ট হই না, আমি ফার্স্ট হইছি। তা তুই এখন তোর লিডার পিছে করবি? এটা তো রুল ব্রেক হয়ে গেল। এই প্রেমে কোনো রুল নাই ভাই। কি হারস কেন? আমার বন্ধু প্রথমবার প্রেমে পড়ছে, আমি থাকবো না সাথে। যা আসি, যা। ইয়েস, চল চল। ওই যে তোমার আহারে বেচারা। মৃত্যু। গাধা জুয়েল ভাইয়া বলেন। তুমি আমার সামনে আমার অপমান করলা। ভাই বলবো কেন? আমি তোমার ভাই বলবো। তুমি নীলা? জি। আমি সুমন, জিন সুমন। আরে তুমি চিনো আমাকে? শুধু আপনাকে না তো, আপনাদের সবাইকে চিনি। কি বলো? আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেটও কিন্তু আমার কাছে আছে। ক্যারেক্টার সার্টিফিকেট কে দিল? এলাকার কমিশনার না মেয়র? মিতু। কোন মিতু? এই মিতু? এই মিতু। বুঝলাম। তো আমার ক্যারেক্টার সার্টিফিকেটে কি লেখা? আমি গুড বয় না ব্যাড বয়? এগুলো কিছু লেখা নেই, শুধু লেখা আছে আপনি একটা লাস্ট বয়। যাও তো। কি কইলো মামা? জমবে মামা জমবে। তুই কেমনে বুঝলি? ও তো মেয়ে না, বোম্বাই মরিচ। আমার মাথা পুরো ঘুরাই দিয়ে গেল। ও বলে আমি নাকি লাস্ট বয়। হ্যাঁ মামা, ও তো চায়, কি চাই? ও চায় যে তুই লাস্ট বয় থেকে ফার্স্ট বয় হয়ে যা। দেখ 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 কি সুন্দর করে পেছনে ফিরে তাকাইলো। হ্যাঁ না, বোম্বাই মরিস না। তাহলে কি? হয়েছে পরি, আর তুই জিন। জিন করি।
বল কর। বল ডবিতি কি 6 মারবো 6। তোর বল মাঠের বাইরে পাঠাবো। দেখ না তোরে কেমনে বল করি আমি, তুই দেখ খালি আমি 6 কেমনে মারি। মার। ইচ্ছা করে মারছিস তাই না? বলটাও বাড়িছি নি। যা নিয়ে যা যা। থ্যাঙ্কস দোস্ত। ওই বাড়িতে যাওয়ার একটা উসিলা দরকার ছিল। ক্যাচ। বলটা আমার। তাই? হুম। তো আশেপাশে এতগুলো বাসা থাকতে এই বাসার ছাদে এসে কেন বলটা পড়লো? কেন কেন? কারণ বল লাস্ট বয় থেকে ফার্স্ট বয় হতে চায়। কিন্তু এই বাসার ছাদে না কোনো বল এসে পড়লে সেটা আর ফেরত দেওয়া হয় না। তো বল কেন? তুমি চাইলে আমাকেও রেখে দিতে পারো। জি? বাদাম খাবা? বাদাম কই পাবো? আমার পকেট থেকে। এই যে কি হয়েছে? ওরা কি করে এখানে? কারা? এখন কি হবে? আল্লাহ, খাইছে। আমরা চলে যাবো? কেন চলে যাবো? সিনেমা দেখতে আসছি, চলে যাবো কেন? জানতো ওরা আসবে? আমি কেমনে জানবো ওরা আসবে? আচ্ছা চিন্তা করো না, সিনেমা শুরু হলে লাইট বন্ধ হয়ে যাবে, তারপরে আর কেউ কাউকে চিনতে পারবে না।
আপনি কে? আমি ম্যানেজার। ও ম্যানেজার ভালো হইছে আপনি আসছেন। গানটা বা টাইনা দিতে বলেন। এই মেয়ে এটা কোনো কথা হলো? এটা কি ডিভিডি প্লেয়ার নাকি? এটা সিনেমা হল। আরে ভাই টাইনা দিতে বলছি, টাইনা দিলে আমরা না। আরে রাখেন নি আপনারা, চুপ করে বসেন তো মিয়া। আরে দেখো না তবে তবে গান না টাইনা দিতে তো ভাই গেলাম সব। আরে এত ভালো না কামটা করলো কি? দেখতেছি দেখতেছি, তুই দে। আমার ভাবতেও অবাক লাগছে যে তুই আমার মেয়ে হয়ে এরকম একটা নোংরা কাজ করতে পারলি। আজকে তো আমি মেরে ফেলবো। এই তোর জন্য আজকে আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না। কি সুনাম ছিল তোর? তুই লেখা পড়া সব দিকেই তোর এত সুনাম ছিল। এই আদিক টাকা, আমাদেরকে টাকা। আমি না তোকে সেই ছোটবেলা থেকে সুশৃঙ্খল ভাবে একটা নিয়মের মধ্যে বড় করে তুলেছি। আর এই একটা কাজ করলি তুই। তোর মতন ছেলে কেন আমাকে দিল আল্লাহ? তোর মতন কেন আমাকে দিল এই ছেলে? কালকে থেকে তোর বাসার বাইরে যাওয়া বন্ধ। পরবর্তী কি ডিসিশন হয় সেটা আমি পরেই নিচ্ছি। ভালো লাগে না, ভালো লাগে না। সর। তুমি আবার শোনো, তুমি জানো এই অবস্থায় যদি আমাদেরকে দেখে কতটা খারাপ হবে। কেমন আছো? জানো তোমার জন্য আমি অস্থির হয়ে আছি। আমি ভালোটাই জানো। বাবা আমাকে কি বলেছে, আমাকে নাকি ছোট খালার বাসায় পাঠিয়ে দিবে জানো। মানে কি বলতেছো? আমাকে না ঢাকায় পাঠিয়ে দিবে। আমি একবার ঢাকায় গেলে তুমি আর কখনো আমাকে খুঁজে পাবো না। আমার বাবা অনেক করো। তুমি চিন্তা করো না, আমি যত বাধাই আসুক আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। শোন, তুমি এখন যাও। হ্যাঁ, খুব বাজে অবস্থা হয়ে যাবে বাবা যদি একটা বার দেখে আমাদেরকে এখানে। আর একটু থাক না। না না না, প্লিজ যাও যাও যাও, পড়ো পড়ো। সাবধানে যাবা। হ্যাঁ, আমি চলে আসছি। আমি জানি না আমি কি করছি, যা করছি করছি। চলো এখন এখান থেকে। কি নাম আপনার? আমার নাম সুমন হোসেন। বিবাহ করার উদ্দেশ্যে আসছেন? জি। এনআইডি কার্ড নিয়ে আসছেন সাথে? জি, এটা আমার আইডি। এ বিয়ে তো হবে না। কেন? মেয়ের বয়স তো এখন 18 হয় নাই, 4 দিন বাকি। কি বলেন কাজী সাহেব? 4 দিন কোনো ব্যাপার নাকি? আপনারা 4 দিন বাড়ায় দেন। না না ভাইয়া, এটা সম্ভব না। এই ভালো হয় আপনি 4 দিন পরে আসেন, আমি বেআইনি কাজ করতে পারবো না। না, এটা বোঝার কিছু না, আমি বেআইনি তো করতে পারি না।
আরে এত টেনশন করছ কি লেগে? 4 দিন তোরা কোনো জায়গায় আটকা থাক, লুকায় থাক, তাহলে তো হয়ে যায়। 4 দিন পর আমরা সবাই একসাথে করে সবকিছু করে ফেলবো। টেনশন করিস না আপু, কোনো টেনশন করো না, আমরা আছি। যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। অফিসার, আমি একজন সরকারি কর্মকর্তা। জি বলুন। আমার মেয়েটা কিডন্যাপ হয়েছে। আপনি শিওর কিডন্যাপ হয়েছে? জি, আমি শিওর। এবং সেই কিডন্যাপের সঙ্গে পাড়ার কিছু বখাটে ছেলেও জড়িত আছে। কিডন্যাপ নাকি অন্য কিছু? অফিসার, আমার মেয়ে নাবালিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি, আপনারা কেমন আছেন? ভালো আছি। এই নেন চাবি। ও, ওই ছোট রুমটা। কি আপাতত কিছুদিন এখানে দুজনে। তাই না? এটা কি? ব্যাগ। বর্ডার। বর্ডার? এখানে দুজনে, কিন্তু বর্ডার এই পাশে আমি আর ওই পাশে তুমি। রাতের বেলা ভুলেও বর্ডার ক্রস করা যাবে না, একদম ক্রস করা যাবে না। ছোট ভাই, কি খবর? এসআই সাহেব কোথায়? আঙ্কেল, 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 আঙ্কেল। আমার মেয়ের কোনো খবর পেলেন? দেখুন, প্রধান আসামি যে সুমন, সে তো কিছুই স্বীকার করছে না। কি বলে সে? সে বলছে সেই ব্যাপারে কিছু জানে না। আমরা আমাদের মতো করে যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু সে তার জবানবন্দিতে সম্পূর্ণ অটল। এই হারামির বাচ্চা, এই হারামির বাচ্চা সুমন যে আমার মেয়েটারে কি করছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। বাচ্চা সুমন, আমার মেয়ের কথাই বল। আমার মেয়ের যদি কিছু হয় না, তাহলে আমি তোকে খুন করে ফেলবো। খন্দকার সাহেব, আপনি থানাতে এগুলো কি শুরু করলেন? এদিকে আসুন। কি ব্যাপার? অফিসার, অফিসার, আমার মেয়ে নীলা। দেখুন, আপনি একটু শান্ত হন, আশাহত হবেন না। গ্রুপের বেশিরভাগ মেম্বারই তো ধরা পড়েছে। খুব শীঘ্রই আপনার মেয়েকে আমরা খুঁজে বের করব। অফিসার প্লিজ, প্লিজ আমার মেয়েটি। নিশ্চিন্ত থাকুন, কোনো ইনফরমেশন পেলে সেটা আমরা আপনার সাথে শেয়ার করব। ওকে? থামেন। আমি নীলা। বলো। আমাকে কেউ কিডন্যাপ করে নাই। তাহলে
আমি সুমনকে অনেক ভালোবাসি। আমি নিজেই ওর সাথে পালিয়েছিলাম। কিন্তু তোমার বাবা তো বলছে ভিন্ন কথা, আর তার উপরে তুমি 18 বছরের নিচে, নাবালিকা। সো তোমার কথা চাইতে তোমার বাবার কথা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। এই যে আমার বার্থ সার্টিফিকেট, আমার বয়স 18 হয়েছে। বিশ্বাস করুন, আমি সুমনকে অনেক ভালোবাসি। আমি নিজেই ওর সাথে পালিয়েছিলাম। রাসেল, খন্দকার সাহেবকে ফোন দিয়ে এখনই থানায় আসতে বলবে, এখনই। কোথায় ছিলা? কেমন ছিলা? টেনশন নিও না তো, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক না হয়ে উপায় আছে? বলতে হয় আরম্ভ করে, তাই না রে? অনেক মারছে, সবাইকে মারছে। সরি। বলুন স্যার। আপনি এখানে বসুন, খন্দকার সাহেব বসুন। নীলা আজ সকালে থানায় এসেছে। সে দাবি করছে যে সে সুমনকে ভালোবাসে এবং সে স্বেচ্ছায় পালিয়েছে সুমনের সাথে। আমি তাকে তার বয়সের ব্যাপারটা বলেছি, কিন্তু তার এগেনস্টে সে তার একটি জন্ম সনদ আমাকে দেখিয়েছে। কাইন্ডলি বলবেন যেটা ঠিক আছে কিনা। জি ঠিক আছে। দেখুন, আইন অনুযায়ী এখন আমার কিছুই করার নেই। সত্যি বলতে আপনি যে কেসটি করেছেন সেটিও আর ঠিক না। তাই আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি পুরো ব্যাপারটিকে পারিবারিকভাবে মিটিয়ে ফেলুন। আমি এইভাবে হেরে যাব? আমি মানে আমার বাবা হিসেবে কোনো সিদ্ধান্তের মূল্য থাকবে না? আবেগ দিয়ে নয়, আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। আপনি একজন সরকারি কর্মকর্তা, আইন কম বেশি আপনিও ভালোই জানেন। সো আমি আপনাকে সাজেস্ট করব পুরো ব্যাপারটিকে পারিবারিকভাবে মিটিয়ে ফেলুন, এটা আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। আমরা পুরো বিষয়টা পারিবারিকভাবে মিটিয়ে ফেলি। সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে ধন্যবাদ। এখানে একটা সাইন করতে হবে। সেন্ট্রি, লক আপ খুলে দাও। সুমন, তুমি তোমার বাবা মাকে সঙ্গে করে আগামী শুক্রবারে আমাদের বাসায় বুঝলাম না। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে দেখা হবে। হ্যাঁ, আয় মা। আসসালামু আলাইকুম।
কি হয়েছে নীলা? এখন তো আমাদের খুশির সময়, তুমি মন খারাপ করতেছো কেন? আমার না ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না আমার। আরে বোকা, তোমার বাবা তো আমাদের সম্পর্ক মেনেই নিছে। আমি আমার বাবা মাকে বুঝায় নিয়ে আসবো, দেখো সব ঠিক হয়ে যাবে। নীলাই, যাও, আঙ্কেল ডাকতেছে, আগামী শুক্রবার দেখা হবে। হ্যাঁ, তিনজন পিক আপ নেবেন, ঠিক আছে? আর যেটা হচ্ছে তুই যে পিক আপ করতে নিবি, যে না পাস তাহলে আমার তুই জানাবি, ঠিক আছে? আর ইয়ে করছে যে তুই কি আগে মানে কটা দিয়ে মাল জানে না আমাকে খবর দেয়, নাহলে কিন্তু ধর মানে বুঝতেছি। আসেন। তালা মারা? তালা মারা? হ্যাঁ। এটা কি নীলাদের বাসা? হ্যাঁ মা, এটাই নীলাদের বাসা। নীলা, নীলা, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো বুঝতে পারছি না যে আমাদের সঙ্গে কথা বলে এরা বাড়িতে তালা মেরে কোথায় চলে গেছে। এটা কেমন ধরনের কথা? এই নীলা, চলো আগে নিচে চলো। আমাদের তো আজকে আরে এটা তো তালা মারা, তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু আজকে তো আসার কথা ছিল আমাদের। আর ইউ ম্যাড? চলো চলো আমরা নিচে যেয়ে দেখি, খোঁজ নিয়ে দেখি, আসো। নীলা, দাঁড়াও। নীলা, এই চলো নিচে চলো। ভাড়া কত? না 3000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, রাখ। আপনারা কারা? আমরা দোতলায় আসছিলাম নীলাদের বাসায়। ওরা কোথায় গেছে বলতে পারেন? ও তো কত পরশু রাতে চলে গেছে। চলে গেছে? আর মাল যা আছে সব তো আমাকে বেচা লেছে। এই কাল সকালে মাল নিয়ে যাবো গা। এই দাঁড়া উসকে লাগা, আয়। এই তোর প্রেম, চল বাসায় চল। কোথায় যাচ্ছি জানি না, কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছি না। শুধু জানি ওরা আমাকে না তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। যত দূরেই চলে যাই না কেন, আমি তোমারই ছিলাম, সব সময় তোমারই থাকবো। তুমি আমার অপেক্ষায় থেকো, হয়তো আমি তোমার কাছেই ফিরবো, হয়তো ফিরতে পারবো না, ফিরতে পারি বা না পারি। তুমি শুধু এতটুকু জেনে রেখো, তুমি আছো আমার মন জুড়ে। যেও না কখনো দূরে সরে, থেকো সারা